হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। বোর্ডিং শুরু হবে আর কিছুক্ষণে। অদ্ভুত লোক, আগে আগে খালি ছুটে ছুটে চলে যায়। বোর্ডিং এর উদ্দেশ্যে চলেছি। উঠে পড়লাম, এইমাত্র বোর্ডিং হলো। ভালো ব্যাপার একটাই যে রোদটা পুরোপুরি ভাবে উঠেছে, যেটা নিয়ে আমার সব থেকে বেশি চিন্তা ছিল। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 37 মিনিট, তার মধ্যে আমরা দুবাইতে পৌঁছবো। খাবারের মধ্যে পাস্তা দিয়েছে, চিকেন পাস্তা শেষ হয়ে গেছে, ভেজ পাস্তা দিয়েছে এবং অখাদ্য খেতে, এক কথায় কোনো টেস্ট নেই। সল্ট অ্যান্ড পেপার দিয়ে একটুখানি ম্যানেজ করা গেছে। সৌরভ বলছে যে এটা দেখানোর কোনো দরকার নেই, এতটাই মানে বাজে খেতে আর কি। যাই হোক, ওই পেট ভরানোর মতন খাচ্ছি আর এর সাথে কফি রয়েছে। বেশ খারাপ। আমার মনে হয় যেহেতু মানে শর্ট ডিউরেশনের ফ্লাইট, সেই জন্য এত কিছু মানে আড়ম্বর আর কি নেই। আমরা ইথিওপিয়ান এয়ারলাইন্সে যখন আর কি উঠেছিলাম, ওটা অনেক বড় ফ্লাইট ছিল, তো সেই জন্য ওখানে খাবার দাবার ভালো মতন ইনক্লুডেড ছিল। এই খাবারটা মানে যাচ্ছে তাই, এখানে সল্ট আর পেপার দিয়ে একটুখানি যাওয়ার টেস্ট হচ্ছে। প্রথমে তো খেয়েই চটকা লেগেছে, নুন নেই। তারপরে দেখলাম যে নুন আর গোলমরিচের স্যাশেট ছোট ছোট রয়েছে, সেটা দিয়ে একটুখানি বেটার হচ্ছে খাবার। আদারওয়াইজ যাচ্ছে তাই। আমরা এখন অ্যাকচুয়ালি বাসে উঠেছি, মানে আমরা টার্মিনাল 2-এ যাচ্ছি। আমরা দুবাই এয়ারপোর্টে নেমে পড়েছি। ভেতরে আর কিছু রেকর্ড করার মতন অবস্থায় নেই, কারণ তখন খুঁজছিলাম যে কোন দিকটা দিয়ে টার্মিনাল 2-এ আসতে হবে। বাসে উঠে আপাতত বসেছি। বাস মানে একটু পরেই কোথায় ছাড়বে, নিয়ে টার্মিনাল 2-এ নিয়ে যাবে। প্রায় আধ ঘন্টা লাগবে টার্মিনাল 2 যেতে। তো সে যাই হোক, তাই বলুক আর যাই বলুক, ওর কথা ওই টাইমটা লাগতে পারে। তো সেটা দেখা যাক এখন কি করি। ওখানে গিয়ে কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার আগে যেটা করতে হবে, ফোন চার্জ দিতে হবে। সব কথা ওলট পালট হয়ে যাচ্ছে। ফোনটাকে চার্জ দিতে হবে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দুবাই এয়ারপোর্টের আমাদের সিকিউরিটি চেকিং ডান, এবং এত সুইফট সবটা হয়েছে, এটা অন্য কোথাও কিন্তু এরকম দেখিনি আমরা। হ্যাঁ, মানে ইয়ে থেকেই দেখে আসছি, ইসরায়েল থেকেই দেখছি যে কনস্ট্যান্টলি খুব সুইফট আর কি সিকিউরিটি চেকিং হচ্ছে। হ্যাঁ, মানে যেটা ধরো আমাদের দেশে আমরা দেখেছি, কলকাতাতে স্পেশালি, মানে ভেতরে যে ওটাকে কি বলে, ফ্রিস্কিং, মানে ভেতরে যেভাবে টাচ করে একেবারে চেকিং করে, এটা এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। যেটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। তোমরা অনেকেই জানো, আমি এটা ফার্স্ট টাইম আর কি এক্সপিরিয়েন্স করলাম। তো খুব ভালো লাগলো। তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মাত্র 6:30 বাজে। কিন্তু এবার ফোনটা চার্জ দিতেই হবে, নয়তো মরে যাবে ফোনটা আমার। দেখি কোথায় চার্জার আছে, ওই দিকটায় হবে বোধহয়, ওই যেখানে গেটসগুলো আছে। দেখি একটু ফোনটা এবার চার্জ দিই।
ডিউটি ফ্রি থেকে খুচখাচ কিছু জিনিস নেওয়া হয়েছে। এটাকে যদি খুচখাচ বলা যায় তাহলে আমার এই যে মানে ব্যাগের ভিতরে খুচকাচ এই কারণেই বলতে হচ্ছে, লোকে ভাববে যে এরা পাগলের মতন খালি শপিং করে। 3-4টে ব্যাগ, আবার ব্যাগের ভিতরে ছোট ব্যাগ আছে। খুচকাচ এই কারণেই বলতে হচ্ছে, লোকে ভাববে যে আমরা প্রচুর খালি শুধু শপিংই করে যাচ্ছি। দুবাই ডিউটি ফ্রিতে শপিংই করতে, কিন্তু আমাদের জানো তো লোকে কিপটে বলেছে। তারা না জানে আমরা কি জিনিস ইউজ করি, না জানে তার দাম। যেই বলা তাদেরকে নিয়ে কমেন্ট করা বলেছে আমরা কিপটে। এটা যদি কিপটেমির লক্ষণ হয় তাহলে ঠিক আছে, তাহলে তো সংজ্ঞা পাল্টাতে হবে কিপটে। ভিতরে কি আছে তাও সেটা তো আমরা সেটাই আমরা এখন দেখাতে পারছি না, কারণ গিফট আইটেম রয়েছে এখানে। আমরা একটু খেতে এসেছি। এখন কটা বাজে? এখন বাজে এখানকার টাইম 8টা রাত। এখন এখানকার টাইম মানে দুবাইয়ের টাইম অনুযায়ী 8টা বাজে। আর ধোসা অর্ডার করা হয়েছে। খুব মজা মজা বলছি, কিন্তু ধোসার এক একটার দাম হচ্ছে 31 টাকা AED। দাঁড়াও দেখি, হ্যাঁ 31 AED মানে ডারহাম। ইউনাইটেড আরব এমিরেটস ডারহাম। আচ্ছা, ইউনাইটেড আরব এমিরেটস ডারহাম। তো সেটা হচ্ছে 31। এবার ইকুয়াল মানে শেকেলেও সেম, শেকেলের সাথেও সেম, কিন্তু এক একটার দাম যদি কনভার্ট করা হয় তাহলে ধোসার এক একটার দাম হচ্ছে 700 টাকা। ঠিক আছে, সেটা কনভার্ট করলে, কিন্তু এখানকার প্রাইস অনুযায়ী তো সস্তাই। বিশেষ করে ধরো 31 শেকেলে আমরা যখন কোনো খাবার খাই ইসরায়েলে, আমরা সেটাকে সস্তাই বলি, বিশেষ করে বাইরে মানে রেস্টুরেন্টে। তো সেদিক থেকে ঠিকই আছে, দেখা যাক এখন আসুক, খাবারটা অপেক্ষা করি। খেতে শুরু করে দিয়েছি আর ভিডিও করার কথা মাথাতেই নেই। ভীষণই ভালো ধোসার কোয়ালিটিটা, একদম মশালা ধোসা। তার সাথে হচ্ছে তোমার সাম্বার আর ওই কোকোনাট চাটনি যেরকম দেওয়া হয়। দুবাইতে বসে ধোসা খাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। ডিনার দারুণ। ডিউটি ফ্রি থেকে লাস্ট আমদানি হচ্ছে এই নেক পিলোগুলো। আমাদের বোধহয় এর আগে আমরা কোনোদিন নেক পিলো কিনিনি। এই ফার্স্ট টাইম এরকম নেক পিলো কেনা হলো। এটা একটা সৌরভ একটা অলরেডি পরে নিয়েছে। ভাল লাগছে, আরাম আছে। হ্যাঁ আছে, এই কাত করে শুলে মাথাটাকে কাট করে রাখলে, হেলিয়ে রাখলে আরাম আছে। কোনোদিনই আমি লেগ পিলো বলছি, বাবা ঘুম পেয়ে গেছে। নেক পিলো আমি কোনোদিনই ব্যবহার করি, ফার্স্ট টাইম করলাম। ঘুম পাচ্ছে ঠিক কথা, কিন্তু আমার আগে আমি মানে লাস্ট ফ্লাইটটাতে ভালোই ঘুমিয়েছি। এখনো অতটা আর কি ঘুম নেই, ওই দেশে যাব তো এক্সাইটমেন্টটা কাজ করছে। কিন্তু সৌরভ বেচারা পুরো ঢুলে পড়ছে, ওই দেখ। আমরা উঠে পড়েছি, সৌরভ এইখানে উইন্ডো সিটে, কারণ সবসময় তো মহিলারাই উইন্ডো সিটে বসবে এরকম ব্যাপার নেই, ওই জন্য বসবে উইন্ডো সিটে। আর আমি দুজনের মাঝখানে যাই। ঠিক আছে, কতক্ষণে আমরা পৌঁছবো? 2.5 ঘন্টা। ফেরার সময়টা যেহেতু সৌরভ বসেছিল উইন্ডো সিটে, সেই জন্য ও একটা জিনিস লক্ষ্য করেছিল এবং তখন আমাকে জানিয়েছিল। আর সেটা হলো যে যেহেতু নতুন বছরে আমরা তখন পা রেখেছি, সেই জন্য প্রচুর জায়গায় সেলিব্রেশন হচ্ছিল। আর সেটাই ওপর থেকে এরকম ভাবে ঝিকমিক ঝিকমিক যে আলুগুলো হচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি ক্র্যাকার্স বা বাজি পটকা ফাটছিল, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম। আমি খুব একটা যে দেখতে পেয়েছি তা নয়, কিছুটাই দেখেছি, কিন্তু ওকেই আমি বলেছিলাম এই ভিডিওটা নিতে। আমার আজকে মোটামুটি একটা ধারণা ছিল যে ডিনারটা খুব খারাপ হবে না। দুবাই থেকে যখন আমরা যাচ্ছি মুম্বাইয়ের পথে, সেই জন্য ডিনারটা বোধহয় একটু হলেও ভালো হতে পারে। তো আমাদের যেটা দিয়েছিল তার উপর একটা স্টিকারে লেখা ছিল মুর্গ রেজালা। তো বেসিক্যালি একটা চিকেন কারি টাইপের ছিল এবং তার সঙ্গে পিস পোলাও ছিল। একদমই মানে বলবো না যে খারাপ, বেশ ভালো খেতে লেগেছিল। আর যদিও আমরা সন্ধেবেলাতে ধোসা খেয়েছিলাম, তাও এই টাইমে বেশ ভালোই খিদে পেয়েছিল আর ভালোও লাগছিল খেতে। দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব, একদমই কাছাকাছি চলে এসেছি। আর এটা অ্যাকচুয়ালি আমি মনিটর করছিলাম না, সৌরভ করছিল, আমি একটু ভিডিও নিয়েছিলাম। তুমি এসে এদিকে। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা।
আর আমরা জাস্ট না, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ল্যান্ড করেছি মুম্বাইতে। গুড মর্নিং ফ্রম মুম্বাই, অলসো ভেরি হ্যাপি নিউ ইয়ার। প্রচন্ড গরম, সৌরভ অলরেডি খুলে ফেলেছে, আমি এখনো খুলিনি। এটা চেঞ্জ করতে হবে। যাই হোক, বাইরে বেরোই, কারণ যাদের সাথে যাওয়ার কথা, যাদের বাড়িতে, তারা অপেক্ষা করছে অলরেডি। কাকা আমাদের, তো কাকা এবং তার মেয়ে, আমার খুব শ্বশুর এবং আমার ননদ সম্পর্কে, কিন্তু হ্যাঁ তারা এতটাই ক্লোজ যে তারা কাকা আর বোনই হয়ে গেছে। তো তারা ওয়েট করছে, এবার বাইরে যাই। ঠিক আছে, বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমার আর সত্যি করে ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা এতটাই এক্সস্টেড ছিলাম। তখন মনে হচ্ছিল কতক্ষণে আমরা আমাদের কাকার বাড়িতে গিয়ে পৌঁছবো। তাই বেরিয়ে পড়ার সাথে সাথেই আমরা যখন কাকার বাড়িতে পৌঁছলাম, কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা আবার সকালবেলায় বেরিয়ে পড়ি। আর সেই ভিডিওটা আমি অবশ্যই আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আজকে সত্যিই আর এনার্জিটা নেই এইভাবে ভয়েস দেওয়ার। তো সেই জন্য ভেবেছি আগামীকাল মুম্বাইয়ের প্রথম দিন আমার ঠিক কেমন গেল সেটাই তোমাদের সঙ্গে ভিডিও মারফত জানাবো। আর ততদিন অবধি প্লিজ আমার সঙ্গে থেকো, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। একটা কথা যেতে যেতে বলে যেতে চাই যে মুম্বাই শহরে যে 2 দিন থাকবো, আশা করব অনেকটাই এক্সপ্লোর করার, যতটা আমরা পারি আমাদের সাধ্য মতন। কারণ যেহেতু একটা ট্রাভেল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু হলেও লেথার্জি চলে আসছে, একটু হলেও ক্লান্তি চলে আসছে। তাই চেষ্টা করব যতটা পারবো এক্সপ্লোর করার, আর সেটাই তুলে ধরবো ভিডিওতে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আবারও তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তাহলে আজকের মতন জানাই বাই।